তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি আমাকে 5 মিনিট সময় দেওয়া যাবে? সোনালি কারো কাছ থেকে সময় নেয়ও না, কাউকে আবার সময় দেয়ও না। আমি কি আপনারা বুঝাইতে পারছি? না, আমি বুঝি নাই। মানো আর না মানো, আমার 5 মিনিট সময় তোমাকে দিতে হবে। বেশি কথা না বললে এতক্ষণে কিন্তু কথা বলা শেষ হয়ে যাইতো। ঠিক আছে, কি বলবেন বলেন। 5 মিনিটের বেশি কিন্তু 5 সেকেন্ড আমি দিতে পারবো না। আমার বড় ভাই কলেজের প্রফেসর, ভাইয়ের জন্য পাত্রী খুঁজছিলাম তো, তাই তোমার সাথে কথা বলতে চাইছিলাম। কি ব্যাপার, আপনি কি ভার্সিটিতে পড়াশোনা করতে আসছেন নাকি গটকালি করতে আসছেন? আমি বুঝলাম না তো। আমি কিছু বলবো না, তুমি যেটা মনে করো। তো আমার ভাইকে বিয়ে করলে ভালো ঘর এবং ভালো বর পাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। আমি মাপও চাই, দোয়াও চাই। ভালো বর আর ভালো ঘর আমার কোনোটাই দরকার নাই। 3 দিনের সময় দিলাম, মনের পরিবর্তন হইলে আমারে জানাইও। ভালো থেকো, বাই বাই। কি রে সোনালি, আমি একটা জিনিস আসলে বুঝি না। ভালো ভালো ফ্যামিলি থেকে কেউ তোরে ভাবি বানাইতে চায়, আবার কেউ তোরে মামি বানাইতে চায়, কেউ আবার নিজেও পছন্দ করে। কিন্তু তুই কাউরে কোনো পাত্তাই দেস না কেন? সত্যি কথা বলতে কি, আমার কাউরে পছন্দ হয় না, সেই জন্য কাউরে আমি পাত্তাই দেই না। আমার কথা শুনে কি বুঝলি? তো ভালো কিছু বুঝতে পারি নাই। তোর আমি যতদূর চিনি, তো ওইরকম মেয়ে না। তোর মাঝে না আছে রাগ, না আছে কোনো অহংকার। তার মানে আমার মতে কোথাও একটা গাবলা আছে। আমার কোনো অহংকার নাই, তা ঠিক আছে। তাই বলে কি আমার কোনো রুচি থাকতে পারে না? তা তো বটে। তারপরেও তোরে আমার কেন যে ডাউট হয়। সত্যি কথাটা বলতো, তোর কি হয়েছে? আমারে নিয়া সন্দেহ করে কোনো লাভ নাই। আমি খুব সাধারণ একটা মেয়ে, আমার কোনো চাহিদা নাই। আমিও তো জানি তোর ওইরকম কোনো চাহিদা নাই, তাইলে তুই বিয়েতে রাজি হস নাই কেন? কি সমস্যা আমাকে একবার বলবি? আসল কথা হয়েছে, আমি এখন বিয়ে করব না। আগে নিজের ক্যারিয়ার গড়ব, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। কি রে পান্না, তুই তো আমার কিছু জানাইলি না। আমি তো ওইরকম কিছু জানি না। তো লিলির কাছে শুনছিলাম ওর নাকি একটু পারিবারিক সমস্যা আছে, সেই কারণে ওর কাউরে পাত্তা দেয় না। পারিবারিক সমস্যা তো কত ধরনের হয়। তোর পরিবারে কি ধরনের সমস্যা সেটা কি তুই জানস? শুনছিলাম ওর মা নাকি বাসায় কাজ কইরা ওরা পড়াশোনা করা, মায়ের স্বপ্ন পূরণের জন্য ওই পড়াশোনা করতে চায়, সেই জন্য আর বিয়ের কথা ভাবে না। মায়ের স্বপ্ন পূরণ করতে তো ওরে কেউ না করে নাই। ও ছাত্রী হিসেবে অনেক ভালো, চাইলে বিয়ের পরেও ও লেখাপড়া করতে পারবো। ওর মা যে কাজের লোক, সেই কথা কি তোর পরিবার মানবো? শুনলে সিসি করব না? আমার পরিবার সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। শুনলে সবাই খুশি হবে যে ওর মা কাজের লোক হইলেও কত সচেতন, মনের ভিতর কত সাহস, মেয়েরা এত ভালো একটা ভার্সিটিতে পড়াইতেছে। তাইলে তো কোনো অসুবিধা নাই। এবার তাইলে সোনালি রে আমি রাজি করাইতে পারবো। ঠিক আছে, আমি তাইলে আমার পরিবারের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ পাকা করে আসবো। ভালো থাকিস, বাই বাই। কি রে, তোর যে আমি 2 দিন ধরে বলতাছি আমি মেয়ে দেখতে যাব, কথা কি তোর কানে যায় না? কি রে, কথা বলস না কেন? আমি যে তোমারে বলতাছি আমি মুন্নিরে অনেক পছন্দ করি, সেই কথা কি তোমার কানে যায় না? এক কথা কেন
বারবার তোমারে বলা লাগে? তুই একতরফা মুন্নিরে পছন্দ করলে তো হইব না, মুন্নিরে তো তোর পছন্দ করা লাগবো। আগে মুন্নির সাথে কথা বল। যদি মুন্নি তোরে পছন্দ করে, আমার পক্ষ থেকে কোনো না নাই। আমি অত শত বুঝি না। তুমি মুন্নিরে কিভাবে ম্যানেজ করবা তুমি করো, আমি মুন্নির সাথে কোনো কথা বলতে পারবো না। কি আজব কথা! বিয়ে করবি তুই আর কথা বলবা আমি? আমি বাবারে এসবের মধ্যে নাই। পরে সংসারে অশান্তি হইলে বলবি তুমি তো আমারে বিয়ে করাইছো, তোমার জন্য আজকে আমার এই অশান্তির জীবন। এইসব কথা আমি শুনতে পারবো না। আমি না তোমার একমাত্র ছেলে? আমার জন্য তুমি এটুকু করতে পারবা না? তুই কথা বললে অসুবিধাটা কোথায় আমি বুঝলাম না তো। আমার কানের কাছে সারাক্ষণ জ্ঞানের জ্ঞানের করতে পারস, ওরে গিয়ে বলতে পারস না? মা, তুমি এসব বুঝবা না। এত কিছু না বুঝা পারলে ওর সাথে একটু কথা বলো। আর ছেলে তোরে অনেক পছন্দ করে, সাহস করে নাকি তোরে বলতে পারে না, সেজন্য আমারে পাঠাইছে। তোমার ছেলেরে জানাইয়া দিও আমি কোনো বেকার ছেলেরে বিয়ে করব না। যদি ভালো মানের কোনো চাকরি বাকরি করতে পারে তাইলে হয়তো তোমাদের কথা আমি রাখতে পারি। রাজ আমার একমাত্র ছেলে, আমার কোনো কিছুর অভাব নাই। শুধু শুধু হয় চাকরি করব কি করতে? চাচি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস মানুষ আমি একদমই পছন্দ করি না। যদি কোনো চাকরি বাকরি করে তাহলে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমার ভাই মস্ত বড় অফিসার, সেখানে পাঠাইলে রাজের একটা চাকরির ব্যবস্থা হইয়া যাইব। এই মুন্নি, তোরে যে বারবার বলতাছি রাজের জন্য শুধু শুধু অপেক্ষা করিস না। যে ছেলে তোর কোনো খোঁজ খবরে রাখে না তার জন্য অপেক্ষা করার কোনো মানে আছে? তোমার কথাটা মন্দ না। যে আমার সাথে যোগাযোগ করে না তার জন্য কেন আমি অপেক্ষা করব? হয়তো শহরে গিয়া আমার সাথে ভালো কাউরে পাইছে, সেই জন্য আমার কথা তার মনে নাই। তোর জন্য একটা ব্যাড নিউজ আছে। শুনছি রাজ নাকি বিয়ে কইরা বাড়িতে বউ নিয়ে আইছে। বিশ্বাস না হইলে খবর নিয়ে দেখতে পারস। বেঈমানরা আমার সাথে এত বড় অন্যায় করতে পারলো? আমি এক্ষুনি যাব, শুধু জিজ্ঞেস করব ওই আমার সাথে এমন করলো কেন। কি গো চাচি, আমি এসব কি শুনছি? তোমার ছেলে নাকি বিয়ে কইরা বাড়িতে বউ নিয়ে আইছে, কথাটা কি আসলে সত্যি? মারে, এখানে লুকানোর মতো কিছু নাই। তো আমার ছেলে যে তোর সাথে এরকম একটা কাজ করব কোনোদিন আমি ভাবি নাই। তোমার ছেলের মনে যদি তাই থাকতো আমার ওই বলতে পারতো না কেন এই 2টা বছর ওই আমারে হয়রানি করলো? একবার বলতে পারবা? তোর কথার কোনো জবাব আমার কাছে নাই। আমার ছেলের ব্যবহারের জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। আমারে তুই ক্ষমা করে দিস। তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবা? যে আমার সাথে অন্যায় করলো সে বউ নিয়ে ফুর্তি করে বেড়ায়, আমার কাছে একবার ভুল স্বীকারও করলো না। আমি তোরে সব সময় আমার মেয়ের মতো দেখি। আমি মা হইয়া ভালো ছেলে দেখা তোরে বিয়ে দিব। আমার ছেলেরে দেখাবো তোর যোগ্য পাত্রের সাথে তোর বিয়ে হইছে। তুমি যে আমার অনেক ভালোবাসো আমি তা জানি। তুমি যে বলছো এতে আমি খুশি হইছি। আমার জন্য তোমার কিছু করতে হবে না। তুই আমার কথা মানস আর না মানস, আমার কথা আমি রাখবই। আমি আসছিলাম তোমার ছেলেরে কিছু কথা বলবো, কিন্তু যে আমার আপন হইল না তারে কথা শোনাইলে কি আর না শোনাইলে কি? তোমার ছেলেরে বইল বউ নিয়ে যাতে সুখে থাকে। তারপর মুন্নি বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যায়। মা, তুমি কি আমার মোবাইল দেখছো?
আমি তো কোনোখানে মোবাইল খুঁজে পাইতাছি না। এ বাসা তোর মোবাইল কি কেউ ধরে? দেখ কোনোখানে ফালাই রাখছিস কিনা। তুমি কি বলতাছ? আমি কোনোখানে না খুঁজে তোমারে শুধু শুধু জিজ্ঞাসা করতাছি। সব জায়গায় আমার দেখা শেষ, পারলে তুমি এবার খুঁজে দেখো। আমি তোর মতো আজেরে না, 2-1 দিন মোবাইল না ব্যবহার করলে কি হইব? মা, অকারণে ফালতু কথা বলবা না। তুমি আগে বলো, আমার রুমে কে গেছিল? তোর রুমে মনের মা ছাড়া আর কেউ যায় না। শুধু শুধু অবান্তর কথা বলবি না। মা, তুমি অযথা কথা বলবা না। তুমি ময়নার মারে জিজ্ঞেস করো, ময়নার মা আমার মোবাইল ধরছে কিনা। সি সি সি, তুই এসব কি বলতাছস? ময়নার মার আমি চিনি তো। ময়নার মা গরিব হইতে পারে, কিন্তু শুন না, বেশি বিপদে পড়লে কোনো কিছু আমার কাছ থেকে চাইয়া নেয় না, বললা একটা সুতাও নেয় না। আমার এত কিছু জানার কোনো দরকার নাই। উনি ছাড়া আমার রুমে কেউ ঢুকে না। তাইলে কি মোবাইলটা হাঁটতে হাঁটতে চলে গেছে? এত কথা না বললা মোবাইলে একটা কল দিতে পারস না? মোবাইলে চার্জ ছিল না, হয়তো মোবাইল বন্ধ হয়ে গেছে, তার জন্য কল যায় না। পাখি, আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওনার কাছে গেলে নাম বললে দিতে পারবো কে তোর মোবাইলটা নিছে। মন্টু ভাই, তুমি সত্যি কইতাছ? উনি সত্যি আমার মোবাইলটা বের করে দিতে পারবে? এক্ষুনি চলো, আমি ওনার সাথে কথা বলবো। তুই না শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে হইয়া এই কুসংস্কারে তুই বিশ্বাস করস? আমি বইলা দিলাম, বলো তুই ওইখানে যাইবি না। মন্টু ভাই, তুমি মার কথা শুনবা না তো? আমি কবিরাজের কাছে যাব, মোবাইল খুঁজে বের করব। আমি তোরে বলছি না যে তোরা আমি মোবাইল কিনে দিব? তাইলে এত বাড়াবাড়ি করতেছিস কেন? মোবাইলটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু সুর কেসি না আমার কাছে খুব জরুরি, সেই জন্য আমি সেখানে যাব। ঠিক আছে, তুই তাহলে আমার সাথে চল। সেখানে 1000 টাকা দিতে হইব। 1000 টাকা নিস। এই যে, তুমি আমার মোবাইল কোথায় রাখছো? কবিরাজ বলছে তুমি নাকি আমার মোবাইল চুরি করছো। সি সি সি, আপা আপনি এটা কি কইলেন? আমি আপনার মোবাইল চুরি করছি? কবিরাজ কইছে আর আপনিও বিশ্বাস করে ফেলাইছেন? হ, তুমি আমার মোবাইল চুরি করছো, তুমি আমার মোবাইল ফেরত দিবা। আপা, মোবাইল কেমনে ব্যবহার করে আমি তাও জানি না। গরিব হইতে পারি, কিন্তু শুন না, আমার চিনতে আপনি ভুল করছেন। আমার সুরপবাদ দিয়া কাজটা ঠিক করলেন না। আমার এই জ্ঞান দিতে আইসো না। এই বাড়ির আশেপাশে যেন তোমার আমি না দেখি। এক্ষুনি তুমি বাড়ি থেকে বের হইয়া যাও। মা, বালিশের কাবারের ভিতর আমার মোবাইলটা পাইছি। তুমি ময়নার মারে একটু খুঁজে নিয়ে আসতে পারবা? ময়নার মা তোর অপমান সহ্য করতে না পাইরা গ্রামের বাড়ি চলে গেছে, পারলে সেখান থেকে খুঁজে নিয়ে আয়। আমি তো ওনার বাড়ি চিনি না, ঠিকানাও জানি না, তাইলে যাব কেমনে? বাড়ি চিনলে সত্যি ওনারে নিয়ে আসতাম। এই জন্যই বলি, শিক্ষিত মেয়ে হইয়া কবিরাজ টবিরাজ বিশ্বাস করিস না। এ কুসংস্কারে বিশ্বাস করছিস দেখা ময়নার মারে তুই শহর ছাড়া করলি। বেচারি তোর অপমান সহ্য করতে না পাইরা গ্রামে চলে গেছে। জানি না সেখানে খাইয়া দিন কাটায় নাকি না খাইয়া দিন কাটায়। মা, আমি অপরাধী হইয়া বাচ্চা থাকতে চাই না। তুমি যেভাবে পারো ময়নার মার কাছে আমারে নিয়ে চলো। তারপর পাখি নিজের অপরাধের কারণে ময়নার মা শহর ছেড়ে চিরদিনের জন্য গ্রামে চলে যায়। সেখানে খাইয়া না খাইয়া জীবনযাপন করতে থাকে।